ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ক্ষুদ্র চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটি ছোট বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ব্যাকরণে লিঙ্গ কাকে বলে, লিঙ্গ শ্রেণীবিভাগ করো, লিঙ্গ পরিবর্তন। ছোট্ট বিষয়, একটু যদি ক্লাসটা অনুধাবন করো, তাহলে ফলো করো, তাহলে লিঙ্গ সম্পর্কে তোমাদের আইডিয়া হয়ে যাবে। ইংরাজিতে যেটা জেন্ডার বলা হয়, বাংলা ব্যাকরণে সেটা হচ্ছে লিঙ্গ। ঠিক আছে, তার আগে বলে রাখি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যেহেতু ছোট চ্যানেল, সেহেতু সাবস্ক্রাইব করে নিলে আমি খুব উপকৃত হবে, আমার ইন্সপিরেশন আরও বাড়বে। ঠিক আছে, এবার বলে রাখি, লিঙ্গ সম্পর্কে অনেক প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে বিভিন্ন চাকরির পরীক্ষা তো আসেই, এবং 1 থেকে আপ টু মাধ্যমিক পর্যন্ত লিঙ্গের অনেক সম্পর্কে বিভিন্ন টাইপের প্রশ্ন আসে। কি কি প্রশ্ন আসে? লিঙ্গ কাকে বলে, লিঙ্গের উদাহরণ দাও। 2 নম্বর হচ্ছে লিঙ্গের শ্রেণীবিভাগ এবং তাদের সংজ্ঞা দিয়ে উদাহরণ দাও। 3 নম্বর হচ্ছে লিঙ্গ পরিবর্তন। ঠিক আছে, লিঙ্গ পরিবর্তন অবশ্যই তোমাদের অনেক প্র্যাকটিস করতে হবে, তাহলে লিঙ্গ পরিবর্তন সম্পর্কে তোমাদের অনেক স্টক চলে আসবে, যেগুলো খুবই উপকারে লাগবে। ঠিক আছে, এইবার বলে রাখি যে লিঙ্গ শব্দের অর্থ কী। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন বা লক্ষণ। এরপরে প্রশ্ন আসতেই পারে, ব্যাকরণে লিঙ্গ কাকে বলে? শুনে নাও, ব্যাকরণে লিঙ্গ কাকে বলে জানার আগে অবশ্যই যে ব্যাকরণ জানতে গেলে যে প্রাথমিক যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে বর্ণ, ধ্বনি, শব্দ, পদ এবং বাক্য। এই সম্পর্কে নিট অ্যান্ড ক্লিয়ার তোমাদের ধারণা থাকতে হবে। যদি ধারণা না থাকে, আমার ভিডিও অনেকগুলো আছে, যেগুলো দেখে নিতে পারো বা ক্লাসের বই ফলো করতে পারো, তাহলে জেনে যাবে। আমি ভেবে নিচ্ছি এগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া আছে বা ধারণা আছে। ঠিক আছে, তাহলে ব্যাকরণে লিঙ্গ কাকে বলে? বাক্যে, আমি বাক্য দিয়ে শুরু করলাম, ওই জন্য বাক্য কাকে বলে তোমাদের অবশ্যই জানতে হবে। বাক্যে যে পদ, এই যে পদ কাকে বলে, তা বাক্য, পদ, এইগুলো জানতে হবে বন্ধুরা, ছোট বন্ধুরা, এগুলো জেনে যাবে, তোমার ব্যাকরণে কোনো জিনিস আটকাবে না। তাহলে বলি, বাক্যে যে পদ কোনো স্ত্রীবাচক, পুরুষবাচক অথবা পুরুষ এবং স্ত্রীবাচক অথবা ক্লিপ, অর্থাৎ এখানে যেটা অপ্রাণীবাচক মানে জড় বস্তু, সেই সকল জিনিস বোঝায় যে পদের দ্বারা, সেই পদগুলোকে বলা হচ্ছে এখানে লিঙ্গ। তা লিঙ্গ কাকে বলে বোঝা গেল। লিঙ্গের উদাহরণ বলতে গেলে যেমন বাবা, কাকা, জেঠু, মামা, মা বাবা, এই সকল জিনিসকে বলা হচ্ছে লিঙ্গ। এরপর যেগুলো অনেক জড় অপ্রাণীবাচক, যেমন পাখা, চেয়ার, টেবিল, গাছ, এগুলো সবই অপ্রাণীবাচক, এইগুলোকেও বলা হচ্ছে লিঙ্গ। তা লিঙ্গ কাকে বলে এবং তার উদাহরণ পেয়ে গেল। আর প্রশ্ন কি আসতে পারে বন্ধুরা? এর পরের প্রশ্ন আসে, লিঙ্গ শ্রেণীবিভাগ করো উদাহরণ সহ। অর্থাৎ বাংলা ব্যাকরণে লিঙ্গকে কটি ভাগে ভাগ করা হয়? বাংলা ব্যাকরণে লিঙ্গকে বন্ধুরা 4টি ভাগে ভাগ করা হয়। কি কি ভাগ? 1 নম্বর হচ্ছে পুংলিঙ্গ, 2 নম্বর স্ত্রীলিঙ্গ, 3 নম্বর হচ্ছে উভয়লিঙ্গ, 4 নম্বর হচ্ছে ক্লীবলিঙ্গ। ঠিক আছে বন্ধুরা, তাহলে পুংলিঙ্গ কাকে বলে, স্ত্রীলিঙ্গ কাকে বলে, উভয়লিঙ্গ কাকে বলে, ক্লীবলিঙ্গ কাকে বলে? এরকম প্রশ্ন আসতে পারে, পুংলিঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। তা পুংলিঙ্গ কাকে বলে উদাহরণ দাও জানতে গেলে তোমাদের অবশ্যই জানতে হবে, বাচক যে সকল পদের দ্বারা পুরুষ জাতীয় কোনো জিনিস বোঝায় তাকে বলা হচ্ছে পুংলিঙ্গ। যেমন বাবা, কাকা, জেঠু, এগুলো সবই হচ্ছে একটি পুংলিঙ্গের উদাহরণ। আরও উদাহরণ আছে। ঠিক আছে, এরপর হচ্ছে স্ত্রীলিঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। এই একইভাবে প্রাণীবাচক যে সকল পদের দ্বারা, যে সকল বিশেষ্য পদের দ্বারা, বিশেষ্যটা অবশ্যই যোগ করতে হবে, প্রাণীবাচক যে সকল বিশেষ্য পদের দ্বারা স্ত্রী জাতীয় কোনো বিষয়কে বোঝায় তাহাকে বলা হচ্ছে পুংলিঙ্গ। যেমন মা, জেঠি, কাকি, এই সকল পদগুলোকে বলা হচ্ছে এখানে পুংলিঙ্গ। তাহলে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ কাকে বলে উদাহরণ সহ বুঝে গেলে। এবার হচ্ছে উভয়লিঙ্গ। উভয়লিঙ্গ কাকে বলে? একইভাবে শুরু হবে বন্ধুরা। কীভাবে শুরু হচ্ছে? প্রাণীবাচক যে সকল পদের দ্বারা পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ উভয় কি বোঝায় তাহাকে বলা হচ্ছে উভয়লিঙ্গ। যেমন মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী শব্দটা দেখো, এখানে দুজনেই থাকতে পারে, স্ত্রীও থাকতে পারে, পুরুষও থাকতে পারে। এবং আরও আছে দেখো, শিশু, সন্তান, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ডাক্তার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, এইগুলো দেখো সবই হচ্ছে পুংলিঙ্গেও পুরুষও হতে পারে
এবং স্ত্রীও হতে পারে। এইগুলোকে বলা হচ্ছে উভয় লিঙ্গ। তাহলে উভয় লিঙ্গটা ক্লিয়ার হয়ে গেল আশা করি। ঠিক আছে, তাহলে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ, এই তিনটে মোটামুটি আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এরপর চলে যাবো আমার ক্লীবলিঙ্গ। ক্লীবলিঙ্গটা আমি বলে রাখি বন্ধুরা, ক্লীবলিঙ্গ হচ্ছে যে সকল বস্তুর মধ্যে কোনো প্রাণ থাকে না, নির্জীব বস্তু অথবা জড় বস্তু। ঠিক আছে, তাহলে বাক্যে যে সকল পদ অপ্রাণীবাচক কোনো বস্তুকে ইন্ডিকেট করে, ঠিক আছে, বা বোঝায়, তাকে বলা হচ্ছে এখানে ক্লীবলিঙ্গ। যেমন উদাহরণ দেখো, এখানে অনেক দেয়া আছে, চেয়ার, টেবিল, বই, খাতা, জল, নদী, পাহাড়, পর্বত, আকাশ, এগুলো সবই হচ্ছে ক্লীবলিঙ্গের উদাহরণ। তাহলে বন্ধুরা হয়ে গেল। তাহলে আমরা প্রথমে কি পড়েছিলাম? প্রথমে পড়েছিলাম লিঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। তারপর কি পড়লাম? যে লিঙ্গের শ্রেণী বিভাগ, লিঙ্গকে কয় ভাগে ভাগ করা যায় এবং সেই ভাগের সংজ্ঞা দিয়ে উদাহরণ। এই হয়ে গেল। এরপরে যে প্রশ্নটা আসে অবশ্যই সেটা হচ্ছে লিঙ্গ পরিবর্তন। বহু পরীক্ষায় আসে, বহু কম্পিটিটিভ পরীক্ষায় আসে লিঙ্গ পরিবর্তন। ঠিক আছে, লিঙ্গ পরিবর্তন অনেক উদাহরণ তোমাদের বইয়ে থাকবে, এবং তোমরা যদি ওটা নোটস করে তোমরা লিখে নিতে পারো, তাহলে লিঙ্গ পরিবর্তনের অনেক উদাহরণ তোমাদের মাথায় স্টক হয়ে যাবে। যেমন এখানে অনেক উদাহরণ আছে, পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ, সভ্য, সভ্যা, শিশু বলছি, শিষ্য, শিষ্যা, কৃষ, কৃষা, নবীন, নবীনা, এইগুলো অনেক উদাহরণ আছে। তারপরে দেখো দেব, দেবী, দানব, দানবী, এদিকে দেখো আর ইন্দ্র, ইন্দ্রাণী, বাঘ, বাঘিনী, অনাথ, অনাথিনী, রুদ্র, রুদ্রাণী, অর্থাৎ পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গের পরিবর্তন প্রত্যেকটাই। ঠিক আছে, যদি একটা পুংলিঙ্গ থাকে, যে বিড়াল একটা পুংলিঙ্গ, তার স্ত্রীলিঙ্গ হবে বিড়ালি। হরিণ একটি পুংলিঙ্গ, তার স্ত্রী জাতীয় বোঝালে হবে হরিণী। যেমন দানব, দানব হচ্ছে একটা পুরুষ জাতীয় বোঝাচ্ছে, সেটাকে যদি স্ত্রীলিঙ্গে কনভার্ট করা হয় তাহলে হয় দানবী। তারপর যে মানব, মানব মানে হচ্ছে মানুষ, মানবকে বলা হয় মানবী। এইরকম লিঙ্গ পরিবর্তন অনেক আসে। আমার যে ছোট ছোট ভিডিওগুলো আছে, শর্টগুলো আছে, ইউটিউবের শর্টগুলো দেখে নেবে, স্ক্রিনশট মেরে নিও, তাহলে অনেক উদাহরণ আছে। যেমন চালক যদি পুংলিঙ্গ হয়, তার স্ত্রীলিঙ্গ হবে চালিকা। গ্রাহক যদি পুংলিঙ্গ হয়, তার স্ত্রীলিঙ্গ হবে গ্রাহিকা। যে অধ্যাপিকা, অধ্যাপিকা যদি আসে, সেটা কিন্তু অবশ্যই স্ত্রীলিঙ্গ, তার পুংলিঙ্গ হবে অধ্যাপক। তারপর হচ্ছে সংস্কারিকা, সংস্কারিকা কি হচ্ছে স্ত্রীলিঙ্গ, তার পুংলিঙ্গ হবে কি সংস্কারক। যেমন মা, বাবা, মা হচ্ছে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, বাবা হচ্ছে পুংলিঙ্গ। যেমন পতি, পত্নী, জামাই, মেয়ে, এই সকল অনেক উদাহরণ আছে, যেগুলো তোমাদের আস্তে আস্তে তোমাদের স্টক হয়ে যাবে। যত প্র্যাকটিস করবে তত ভালো। মেন ব্যাপার হচ্ছে যে অনুশীলন, বাড়িতে সময় মতো যদি একটু অনুশীলন করো, তাহলে এগুলো নিয়ে কোনো অসুবিধা হবে না। এরপর আর একটা জিনিস যেটা অনেক পরীক্ষায় আসে, যেগুলো তোমরা হয়তো গুলিয়ে ফেলতে পারো, যেটা হচ্ছে নিত্য পুংলিঙ্গ, নিত্য স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, এটা আসে অনেক পরীক্ষায়, নিত্য পুংলিঙ্গ কাকে বলে, নিত্য স্ত্রীলিঙ্গ কাকে বলে। যেমন দেখো আমি এখানে উদাহরণ দিচ্ছি, দেখো মন্ত্রী, সভাপতি, রাষ্ট্রপতি। মন্ত্রী, সভাপতি, রাষ্ট্রপতি, এইরকম এই সকল শব্দ বা পদগুলি সর্বদা পুংলিঙ্গ হয়, মানে এর কোনো স্ত্রীলিঙ্গ হয় না। তাহলে এইগুলোকে বলা হচ্ছে নিত্য পুংলিঙ্গ। দেখবে কিছু কিছু শব্দ সেগুলো স্ত্রীলিঙ্গ হয় না, কেবলমাত্র পুংলিঙ্গ। যেমন তিনটে উদাহরণ দিলাম, মন্ত্রী, সভাপতি, রাষ্ট্রপতি। এইগুলো যেহেতু এদের কোনো স্ত্রীলিঙ্গের কোনো শব্দ নেই বা পদ নেই, তাহলে এগুলো নিত্য পুংলিঙ্গ। নিত্য মানে সর্বদা, তার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, নিত্য শব্দের অর্থ। তাহলে নিত্য পুংলিঙ্গ এগুলোকে বলে। যে সকল পদ শুধুমাত্র পুরুষ জাতিই বোঝায়, তাকে বলা হচ্ছে নিত্য পুংলিঙ্গ। এর কোনো স্ত্রী রূপ হয় না বা পরিবর্তন হয় না, তাকে বলা হচ্ছে নিত্য পুংলিঙ্গ। যেমন এখানে কি বললাম, মন্ত্রী, সভাপতি, রাষ্ট্রপতি। এবার নিত্য স্ত্রীলিঙ্গ একই, যে সকল পদগুলো, যে সকল শব্দগুলো শুধুমাত্র স্ত্রী জাতিকেই বোঝায়, এর কোনো পরিবর্তন হয় না পুরুষ জাতির, সেগুলোকে বলা হচ্ছে নিত্য স্ত্রীলিঙ্গ। যেমন কি অঙ্গনা, ললনা, বিধবা, সধবা। দেখো বিধবা কিন্তু ছেলে হয় না, সধবাও কিন্তু ছেলে হয় না, এগুলো সবই মেয়ে। তাহলে এইগুলোকে বলা হচ্ছে নিত্য স্ত্রীলিঙ্গ। ওকে, আশা করি শেষের পার্টটা বুঝতে পেরেছ, নিত্য স্ত্রীলিঙ্গ, নিত্য পুংলিঙ্গ। ঠিক আছে, এই হচ্ছে আমার ছোট ভিডিও।
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি ব্যক্তিগতভাবে উপকৃত থাকবো বন্ধুরা। এবং যদি এটা ভিডিওটি শেয়ার করো বা লাইক করো বা বন্ধুদের কাছে পাঠিয়ে দাও, তাহলে আমার চ্যানেলটা আস্তে আস্তে স্প্রেড করবে, আমি আরও উপকৃত হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অনুশীলন সময় মতো করবে, ছোট ছোট বিষয়ের উপর আলোকপাত করবে, তাহলে বিষয়গুলো তোমাদের মাথায় ঢুকে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো।